হেই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমরা যারা নতুন কম্পিউটার বা পিসি কিনি, প্রথমত আমরা প্রথম যে সমস্যাটা ফেস করি সেটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম নিয়ে। তো আজকে আমরা যে বিষয় বা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 2025 সালে আমরা কিভাবে উইন্ডোজ সেট আপ করবো, বিস্তারিত আলোচনা করব। আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। আমি যখন প্রথম কম্পিউটার, আমার মনে আছে যে আমার উইন্ডোজ করার জন্য কোনো কম্পিউটার দোকান বা এইসব শপগুলোতে যাওয়া লাগতো, যেখানে উইন্ডোজ করার জন্য আমার কিছু পে করতে হতো। তো আজকে দিনে দাঁড়িয়ে 2025 সালে আশা করি যারা নতুন কম্পিউটার ইউজ করেন বা নতুন কম্পিউটার ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা খুব হেল্পফুল হবে। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। আজকে আমরা উইন্ডোজ 11 নিয়ে আলোচনা করব। তো যদি আমাদের ভিডিওটা যদি সবার ভালো লাগে, তো উপকারে আসে, তাহলে নেক্সট ভিডিওটা আমি উইন্ডোজ 10-এর উপরে করার চেষ্টা করব। কিছু কথা না বললেই নয় যে যাদের কম্পিউটারে আসলে উইন্ডোজ 10 অথবা 10-এর পরে পরবর্তী যে 11টা এসছে এটা সাপোর্ট না করে, তারা আসলে টিপিএম বাইপাস করতে হয়। টিপিএমটা কিভাবে বাইপাস করব এবং টিপিএমটা বাইপাস করার পর কিভাবে আমরা বুটেবল একটা পেনড্রাইভ তৈরি করব, সেই নিয়ে বিস্তারিত আলোচনা কিছু করব। তো চলুন শুরু করা যাক। এটা বল, আমরা একটা বুটেবল পেনড্রাইভ তৈরি করার জন্য একটা পেনড্রাইভ নিব। নিম্ন 16 জিবি হইলে ভালো হয়। আমারটা 64 জিবি। প্রথমে আমি পেনড্রাইভ ইনসার্ট করব, তারপর বুটেবল পেনড্রাইভটা তৈরি করব। তো আমি ড্রাইভটা ইনসার্ট করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আমরা করব সেটা হচ্ছে যে আমাদের পেনড্রাইভটা ফরম্যাট করার জন্য আমরা সিএমডি ব্যবহার করব। তো আমার যেহেতু আগে পেনড্রাইভে একটা বুট করা ছিল, ফার্স্ট যেটা আমার করা লাগবে সেটা হচ্ছে যে, তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে উইন্ডোজের সার্চ বক্সে আসব এবং এখানে টাইপ করব সিএমডি। সিএমডি টাইপ করার পর এখানে আমরা হচ্ছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এখানে ক্লিক করব, ইয়েস করে দিব। দেওয়ার পর এখানে আমরা কিছু প্রম্পট লিখব। প্রম্পটের মাধ্যমে আমরা ডিস্ক PART ডিস্ক পার্ট এটা লিখে আমি এন্টার প্রেস করব। লিস্ট ডিস্ক লিস্ট স্পেস ডিস্ক দিয়ে এন্টার প্রেস করব। এখানে আমাদের যে কম্পিউটার যে হার্ড ডিস্ক বা আমার যে এসএসডি আছে সেটা শো করবে। তো এইখান থেকে আমি ডিস্ক পার্টটা সিলেক্ট করে এখানে আমরা ফরম্যাট করব। আপনারা চাইলে আমি আমার ভিডিও ডেসক্রিপশানে আমার এই কমান্ডগুলো আমি দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে নিয়ে কপি করে পেস্ট করলেই হবে। এরপর লিখব সিলেক্ট ডিস্ক, SELDISK ডিস্ক স্পেস সিলেক্ট ডিস্ক। আমরা যেটা ফরম্যাট করব শুধু সেটাই আমরা লিখব। তো আমার এখানে যেহেতু ডিস্ক 2-তে হচ্ছে আমার পেনড্রাইভটা দেওয়া আছে, তো আমরা ডিস্ক 2টা সিলেক্ট করে নিব। তাহলে আমি 2টা দিলাম। 2টা দেওয়ার পর এরপরে লিখব ক্লিন, CLEAN ক্লিন। ক্লিন দিয়ে ইন্টার প্রেস করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডিস্কটা সাকসেসফুলি ফরম্যাট হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। বাট এটা যেটা থাকে সেটা হচ্ছে যে আনলোকেটেড থাকে। এখানে আমরা এক্সিট দিয়ে বের হয়ে আসতে পারি। এক্সিট দিয়ে আমি ক্লোজ করে দিলাম। পর দেখেন যে আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে পেন ড্রাইভটা ছিল সেটা কিন্তু এখানে নেই। তো সেটা পাওয়ার জন্য আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে মাই কম্পিউটারের উপরে এবং এখান থেকে শো মোডে ক্লিক করে ম্যানেজ অপশানে ক্লিক করব। ম্যানেজ অপশানে ক্লিক করার পর আমরা আসবো ডিস্ক ম্যানেজমেন্টে এবং এইখানে লেখা আছে এই যে যেটা আনলোকেটেড আছে, আমরা সেটা আনলোকেটেড থেকে আমরা একটা নিউ ভলিউম ক্রিয়েট করব। এখানে দিয়ে এখানে নেক্সট ক্রিয়েট করে আমরা পেনড্রাইভটাকে ফিনিশ করে দিব।
এখানে ফরম্যাট আসবে, ফরম্যাট ডিস্ক, আমরা ফরম্যাট করে দিলাম পেন ড্রাইভটাকে। স্টার্ট। আমাদের পেন ড্রাইভটা ফরম্যাট হয়ে গেল। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের পেন ড্রাইভটা ফরম্যাট হয়ে গেছে। এবার দেখেন আমাদের যে পেন ড্রাইভটা ছিল, কাঙ্ক্ষিত পেন ড্রাইভটা, সেটা এখানে কিন্তু শো করছে। তো এরপরের আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমাদের একটা আইএসও ফাইল ডাউনলোড করা। তো আমরা ব্রাউজারে চলে যাব। আবার ব্রাউজারে যাওয়ার পর আমরা এখানে লিখব উইন্ডোজ উইন্ডোজ 11 আইএসও। উইন্ডোজ 11 আইএসও লিখে টাইপ করে এন্টার করার পর আমরা চলে আসব মাইক্রোসফটের অফিসিয়াল সাইডে। আমরা অফিসিয়াল সাইডের থেকেই ডাউনলোড করব। এখানে আমরা একদম নিচে চলে আসব। নিচে আসার পর অফিসিয়াল সাইডের নিচে আসার পর দেখব আমরা এখানে হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে বলবে। আমরা আইএসওটাকে সিলেক্ট করব, উইন্ডোজ 11 আইএসও মাল্টিপল এডিশন, এটাকে দিয়ে আমরা কনফার্ম করব। তো ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার পর যেটা হবে সেটা হচ্ছে যে এখানে কনফার্ম আসলে আপনারা কনফার্ম করে দিবেন, আপনাদের আইএসও ফাইল, কাঙ্ক্ষিত আইএসও ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোডটা করছি না, আপনাদের কিভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখিয়ে দিলাম। তো তো এরপর যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে যে রুফুস। তো এইখানে হচ্ছে মেন টুইস্টটা, যে আমরা যখন রুফুসটা ডাউনলোড করব 2025 সালে যে রুফুসটা আছে সেটা দিয়ে কিন্তু টিপিএম বাইপাস ডিরেক্টলি হয় না। তো তার জন্য আমাদের একটা কাঙ্ক্ষিত ভার্সন ডাউনলোড করতে হবে। ওই ভার্সনটা হচ্ছে আমরা লিখব হচ্ছে রুফুস 3.18, এইটা আমরা ডাউনলোড করব, ওল্ড ভার্সনটা। এখানে আমরা যখন রুফুস 3.18 আছে এখান থেকে সিলেক্ট করার পর আমরা নিচেই খুঁজে নেব যে 3.18টা কোথায় আছে। তো একটু যদি নিচেই যাই স্ক্রল করে, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে রুফুস 3.18 এই ইএক্সি ফাইলটা আমরা ডাউনলোড করব 1.3 এমবির। তো আমার যেহেতু করা আছে তাই আমি আর ডাউনলোড করছি না। তো রুফুস 3.18টা চলে আসার পর আমরা এটা ওপেন করব। ওপেন করার পর তো এখান থেকে যে রুফুস নিয়ে আসার পর আমাদের যে কাঙ্ক্ষিত যে পেনড্রাইভটা ছিল সেটা হচ্ছে আমাদের এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে গিয়েছে, এবং আমরা এখান থেকে যে আইএসও ফাইলটা ডাউনলোড করেছি সেটা আইএসও ফাইলটা আমরা এখানে দিয়ে দিব উইন্ডোজ 11-এর। এটা আমাদের 2025 সালের যে নিউ যে আইএসওটা সেটা আমরা দিয়ে দিব এখানে। ওপেন করব। এখানে হচ্ছে মূল টুইস্টটা, সেটা হচ্ছে যে আমরা আগে যেরকম হচ্ছে টিপিএমটা বাইপাস করতাম, এখানে হচ্ছে বাইপাস করার জন্য একটা অপশান আছে অলরেডি এখানে দেওয়া, সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড, মানে যেটা হচ্ছে আমাদের যেগুলো হচ্ছে পিসিগুলো রিকোয়ারমেন্ট অনুযায়ী পূরণ হয় উইন্ডোজ 11-এ, সেইগুলো হচ্ছে এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড দিয়ে করলে তারা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা রান করতে পারবে। এবং আমরা যদি নো টিপিএম দিয়ে করি, নো টিপিএম নো সিকিউর বুট এটাতে যদি করি, তাহলে আমরা যারা হচ্ছে রিকোয়ারমেন্ট পূরণ হয় না তাদের জন্য আর কি নো টিপিএম নো সিকিউর বুট দিয়ে করলে তাহলে আমরা হচ্ছে এই উইন্ডোজ 11টা ব্যবহার করতে পারবো। যেহেতু আমার পিসিতে উইন্ডোজ 11 সাপোর্ট করে না, তাই আমি উইন্ডোজ 11 নো টিপিএম বুট দিয়ে এটা আমি ইনস্টল করছি। তো এখানে জিপিটি থাকবে। আমরা নতুন ভার্সনে আমরা জিপিটি দিয়ে পেন ড্রাইভ বুট করি, তো জিপিটি থাকবে, বাকি সব কিছুই সেম থাকবে। আমরা স্টার্টে চাপ দিব, কিছুক্ষণ ওয়েট করব, এরপরে ওকে আসবে, আমরা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর আমাদের পেন ড্রাইভটা ডিলিট হবে এবং তারপর আস্তে আস্তে করে ফরম্যাট হওয়া শুরু করবে, এবং তারপর আমরা কিন্তু যে বুটেবল যে আইএসওটা আছে সেটা বুট হবে।
যার যেরকম যে কোম্পানির মাদারবোর্ড সেই কোম্পানির নাম এবং মডেলটা লিখে সার্চ করলে আপনারা বায়োস কিটা পেয়ে যাবেন। আমারটা গিগাবাইটের, তো আমি গিগাবাইট লিখে সার্চ করছি। বায়োস কি, আমার গিগাবাইটের বায়োস কি এটা হচ্ছে F2 দিলেই হবে অথবা ডিলেট দিলে হবে। তো আমি F2 বা ডিলেট দিয়ে আমি গিগাবাইটের যে বায়োস কিটা আছে, বায়োস যে বুট মোডটা আছে সেটা আমি নিয়ে আসব আমাদের যে কাঙ্ক্ষিত। এরপর হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের কম্পিউটারটাকে রিস্টার্ট করব এবং রিস্টার্ট করার পর আমরা হচ্ছে আমাদের যে বায়োস কিটা গুগল থেকে নিয়েছিলাম বা দেখলাম সেটা হচ্ছে যে আমরা প্রেস করব এবং আমরা বায়োসে যাব। এরপর আমরা পিসিটা রিস্টার্ট করে দিলাম এবং রিস্টার্ট করার পর আমরা বায়োস মোডে যাব। আমরা বায়োস মোডটা সিলেক্ট করব। বায়োস মোডটা সিলেক্ট করার জন্য F12 প্রেস করব। F12 প্রেস করে আমরা ইউএসবি সিলেক্ট করব। UEFI ইউএসবি পার্টিশন 2 এটা সিলেক্ট করে নিয়ে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর আমাদের প্রথম যে মাদারবোর্ডের লোগোটা সেটা দেখাবে এবং তারপর আমাদের কিছুক্ষণ সময় নিয়ে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা লোড হবে। এরপর আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব। ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে ইংলিশ ইউনাইটেড কিংডম। আমরা নেক্সট প্রেস করব। নেক্সট প্রেস করার পর এখান থেকে আমরা কিবোর্ডের জন্য ইংলিশ ইউনাইটেড স্টেট ইন্টারন্যাশনাল এটা প্রেস করব, দিয়ে নেক্সট করব। আমরা যেহেতু ইনস্টল করব তাই এগ্রি করব। আমরা চাইলে প্রিভিয়াস ভার্সনেও যেতে পারি, তো প্রিভিয়াস ভার্সন যাওয়ার জন্য এখানে প্রিভিয়াস প্রেস করব। প্রিভিয়াস প্রেস করার পর এখান থেকে নেক্সট করব, এরপর ইনস্টল প্রেস করার পর এখান থেকে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এটা প্রেস করব। আমি যেহেতু উইন্ডোজ 11 প্রোটা ব্যবহার করি তাই উইন্ডোজ 11 প্রোটা সিলেক্ট করব 64 বিটের। সিলেক্ট করার পর আমরা নেক্সট প্রেস করব। নেক্সট প্রেস করার পর এখান থেকে আমরা আই অ্যাকসেপ্ট প্রেস করব, তারপর নেক্সট করব, তারপর কাস্টমাইজেশনে যাব। যাওয়ার পর আমরা যে সি ড্রাইভটা আছে আমার কাঙ্ক্ষিত সি ড্রাইভটা, এটা আপনি দেখে নেবেন যে আপনার কম্পিউটারে যে এসএসডি আছে এসএসডির সি ড্রাইভটা কোনটা। আমার সি ড্রাইভটা হচ্ছে পার্টিশন 3। আমি সি ড্রাইভটা সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পর এখানে ফরম্যাট প্রেস করব। ফরম্যাট প্রেস করার পর কিছুক্ষণ সময় নেবে, তারপর ফরম্যাট হবে। আমার ড্রাইভটি ফরম্যাট হয়ে গেছে। সিলেক্ট করে আমি নেক্সটে প্রেস করব এবং আমার যে কম্পিউটার যে উইন্ডোজের যে অপশানগুলো আস্তে আস্তে করে ইনস্টল হতে থাকবে, এর জন্য কিছুক্ষণ সময় নেবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে অলরেডি আমার উইন্ডোজ ইনস্টলেশন প্রায় 12% কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের উইন্ডোজটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের মোটামুটি 40-50% কমপ্লিট হয়ে গেছে। আমাদের অলমোস্ট 90% ডান হয়ে গেছে ইনস্টলেশনটা। আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমাদের উইন্ডোজটা প্রায় শেষের পথে এবং শেষ যে ইনস্টল আপডেট। এরপর আমাদের একটা রিবুট নিবে এবং এর জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা অটোমেটিকলি রিবুট নিবে এবং একা একা ওপেন হবে। আবার আপনারা দেখলেন যে আমাদের পিসিটা অটোমেটিকলি রিবুট নিয়ে নিল। এরপর রেডি হওয়ার জন্য কিছুক্ষণ সময় নিবে, আমরা ওয়েট করব একটু।
এর জন্য কোনো রকম মাউস বা পিসিতে কোনো কাজ করার দরকার নেই, পিসিটা অটোমেটিকলি নিতে থাকবে। এরপর আমরা কিবোর্ডে ইংলিশ ইউনাইটেড স্টেট ইন্টারন্যাশনাল এটা সিলেক্ট করব, ইয়েস প্রেস করব, এরপর স্কিপ প্রেস করব। স্কিপ প্রেস করার পর আমরা মাইক্রোসফট অ্যাকাউন্টটা বাইপাস করব। আমাদের অনেকেই আছে যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম বুট করার ক্ষেত্রে, বা অনেকে আছে যাদের নেট কানেকশন থাকে না, তো সেই ক্ষেত্রে আমরা বাইপাস অপশনটা নিব। আদারওয়াইজ এখানে যদি আমরা কানেক্ট করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট লাগবে। মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়া আমাদের কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেম ওপেন করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে আমরা শিফট প্লাস F10 দিয়ে টাইপ করব OOBE স্ল্যাশ বড় হাতের B ছোট হাতের Y, তারপর PASS বাইপাস, তারপর টাইপ করব বড় হাতের N, বড় হাতের R, বড় হাতের O .cmd দিয়ে ইন্টারপ্রেস করব। দেওয়ার পর এবং তারপর অটোমেটিকলি বাইপাস হয়ে যাবে এটা। এরপর আমাদের আর মাইক্রোসফট অ্যাকাউন্ট লাগবে না, অটোমেটিকলি রিস্টার্ট হওয়ার পর এটা অটোমেটিকলি বাইপাস হয়ে যাবে। এরপর কম্পিউটারটা আবার রিওপেন হবে। এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করব বাংলাদেশ। কিবোর্ড মেথডটা আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করব, ইউনাইটেড স্টেট ইন্টারন্যাশনাল এটা সিলেক্ট করব, ইয়েস প্রেস করব, স্কিপ প্রেস করব। এখানে এবার নতুন করে যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে যে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট। এটা কিন্তু আমাদের আগে ছিল না, এখন কিন্তু যোগ হয়েছে, কারণ আমরা কিন্তু মাইক্রোসফট অ্যাকাউন্টটা বাইপাস করে ফেলেছি। এরপর আমরা এখানে একটা নাম দিব, সেম পাসওয়ার্ডটাই ব্যবহার করবেন আবার। আমার পেট নেম দিলাম হচ্ছে ডগ, আমার শহরের নাম দিলাম, এখানে আমার চাইল্ডহুড নেম দিলাম পিসি, লোকেশনটা অফ করে দিলাম, দিয়ে নেক্সট করে দিলাম, অ্যাকসেপ্ট। এরপর আমাদের কম্পিউটারটা রেডি হওয়া শুরু হবে। এখানে কিছু সময় লাগবে, কিছু সময় নিয়ে পিসিটা ওপেন হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের পিসিটা রেডি হয়ে গেছে। আই হোপ যে ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আমি দেখানোর চেষ্টা করেছি যে আপনারা কিভাবে প্রথম থেকে শুরু করে একটা বোটেবল পেন ড্রাইভ কীভাবে তৈরি করতে হয়, এবং তারপর কিভাবে করে আমরা উইন্ডোজ সেট আপ করবো, এবং সব থেকে মেন যে টুইস্টটা ছিল সেটা হচ্ছে যে আমরা কিভাবে টিপিএমটা বাইপাস করব ডিরেক্টলি, এবং তা করেই আমরা কিভাবে করে হচ্ছে একটা বুটেবল পেন ড্রাইভ রুফোসের মাধ্যমে আমরা বুট করব, সেটা নিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি। যদি কারোর মনে হয় যে না এটা সমস্যা, তাহলে আমাদের কমেন্ট বক্স খোলা আছে, সেখানে আপনি কমেন্ট করতে পারেন। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক এবং একটি কমেন্ট দিবেন। ধন্যবাদ সবাইকে।